যতদিন এ দেহে থাকিবে পরাণ ততদিন গে যাব কোরআনের গান। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? যতদিন এ দেহে থাকিবে পরাণ ততদিন গে যাব কোরআনের গান, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান, ততদিন গে যাব কোরআনের গান। প্রিয় ভাইয়ার আমার, কুরআনুল কারীম তেলাওয়াত করলে পরে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রহমত নাজিল করে এই কথাই না, কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করে দেয়। কুরআনুল কারীম তেলাওয়াত করলে পরে আসমান থেকে আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেয়। কুরআনুল কারীম তেলাওয়াত করলে পরে আল্লাহ তাআলা বলছেন সবচাইতে দামি নিয়ামতের নাম হলো বান্দারে ঈমান। যারা কোরআন পড়বে, যারা পড়াবে, কোরআন যারা পড়বে, যারা শুনবে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানগুলো আরো বাড়াইয়া দিতে থাকব। বুঝে আসছে ভাই? হ্যাঁ, বুঝে আসছে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কার কথা? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাদের আল্লাহু আকবার আওয়াজ হয় না, মনে হয় যে আমরা 3 দিন ধরে খাই না। ঠিক কিনা বলেন? কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে পরে জোরে কি বলবেন? আল্লাহু আকবার। স্পিড নিয়ে, পাওয়ার নিয়ে। কারণ আল্লাহু আকবারের পাওয়ার এটা এমনই একটি পাওয়ার, কাফের বেঈমানেরা পর্যন্ত ভয় পায়। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? এটা বুলেট বোমার চাইতেও বেশি পাওয়ার। কারণ কাফের বেঈমানেরা বুলেট বোমার চাইতেও আল্লাহু আকবারের আওয়াজকে ভয় পায় বেশি। সেজন্য আওয়াজ কম হবে না বেশি হবে? মনোযোগ আছে তো? সেজন্যই মুসলমান ভাইয়ার আমার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে কুরআনুল কারীম তেলাওয়াত করবা, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবা। কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়াবে, কোরআন যারা পড়ে, যারা পড়ায়, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা মহাব্বত করবে, অর্থাৎ মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, যারা শিক্ষক আছে, ছাত্র আছে, যারা কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করে, এদেরকেও যারা মহাব্বত করবে, তাদের ঈমান যিনি বাড়িয়ে দিবেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও মিয়া, দুনিয়ার জমিনে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। কারণ ঈমান হারা হইয়া যদি কেউ কবরে যায়, তার জন্য সরাসরি জাহান্নাম। ঠিক কিনা? আর ঈমান নিয়ে যদি কেউ কবরে যায় রে ভাই, ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, অপরাধ থাকলে পরে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার পরে হলেও ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সেজন্যই মুসলমান ভাইরা আমার, সেজন্যই কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আওয়াজ দিয়া বলেন, পক্ষে না বিপক্ষে? কোরআন যারা পড়ে, যারা পড়ায়, তাদেরকে ভালোবাসবো তো? কারণ তাদেরকে ভালোবাসলেও ঈমান যিনি বাড়াইয়া দেন তিনি কে? সারাটা জিন্দেগি যতদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে টিকা রাখেন, হায়াত যতদিন দিবে, আমরা সকলেই কোরআনের সাথে থাকতে রাজি আছি। এই কে কে রাজি আছেন? 2 কানে হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। কতদিন থাকবো?
কতদিন? যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান, ততদিন গে যাব কোরআনের গান। ঠিক কিনা বলে? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। জানো কি তোমরা পরপারে শহীদের আছে কি সম্মান, ততদিন গে যাব কোরআনের গান। যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। রাজি আছেন? কতদিন থাকবেন? যতদিন বাঁচবো, যতদিন দেহে প্রাণ আছে ততদিন কোরআনুল কারীমের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যতদিন বাঁচবো ততদিন কোরআনুল কারীমের সাথে থাকবো, যতদিন হায়াত আছে ততদিন কোরআনুল কারীমের সাথে আছি, আমার লাভ কি, ফায়দা কি? ও মিয়া, কোরআনুল কারীম সেটার প্রমাণ দলিল দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে তোমাদের ভিতরে কি এমন কেউ আছে নাকি কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবে, কোরআনুল কারীমকে গ্রহণ করে নিবে, কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরবে, কোরআনুল কারীমকে গ্রহণ করে নিবে? আমি যদি বলি আল্লাহ এই কোরআনুল কারীমকে যদি গ্রহণ করে নেই আমার লাভ কি, আমার ফায়দা কি? এই কোরআনুল কারীম যতদিন আমার দেহে প্রাণ আছে ততদিন যদি কোরআনুল কারীমের সাথে থাকি তাহলে আমার লাভ কি, আমার ফায়দা কি? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কোরআনুল কারীম তুমি যদি গ্রহণ করে নাও, যারাই গ্রহণ করবে জাহান্নামী মানুষ আমি আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানায়া দিব। ও মিয়া, জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, একটু যদি দিলের কানটা লাগায় কথা শুনেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জাহান্নামী মানুষ। ঠিক কিনা বলেন? হযরত ফারুক আযম ছিলেন জাহান্নামী মানুষ। এই কোরআনুল কারীমকে গ্রহণ করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা হযরত উমরকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।